হযরত অনেক আল্লাহ করে, ঠিক না ভুল? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি আমার থেকে অনেক অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা শুধু এই স্টেজের ওপরে আছে যে না, এই স্টেজের নিচই এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচই আমার থেকে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা আপনারা এসে বসেছে। তাই খুবই অল্প টাইম, অল্প সময় কিছু আলোচনা করে আখিরি দোয়া মোনাজাত হবে সেই ফজরের নামাজের পরে, তাই তো নাকি? একের পর এক ওলামা হযরতগণ আসবেন, তিনাদের আলোচনা শুনবেন। তাই প্রত্যেককে অনুরোধ করব আল্লাহ কারে আপনারা আশেপাশে যে সমস্ত ভাই চাচা আছেন প্রত্যেকেই চলে আসেন। এই মাহফিলটা আরো সৌন্দর্য করার প্রয়োজন আছে না নয়? আরো সৌন্দর্য করার প্রয়োজন আছে। আল্লাহ কারে আপনারা এসে মাহফিলটাকে যথেষ্ট আপনারা সৌন্দর্য করেছেন। সর্বপ্রথমে দোয়া চাই আল্লাহ আমাদের এখানে আসা বসা, আমাদের এই মাহফিলকে আল্লাহ কবুল করে কিয়ামতের দিনে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে একটা নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আলোচনা শুরু করার আগে আমরা নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একটু মহাব্বত ভালোবাসা জোরে আওয়াজের সাথে একবার দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আরো তো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা गुलामे मोहम्मद हो क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पराहों में कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा सल्ली अला ওগো মা আমেনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে
ঝরে ঝরে ও গো মা আমেনা তোমার করে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী চমন চুমে ধন্য গোলাপ নামটি তাহার মাকা মোহাম্মদ রাসূল আপনে মাজা দেখতে নবীজি আম্মা জানের সাথে আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে আপনে মাজা দেখতে নবীজি আম্মা জানের সাথে আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহরই দরবারে রহমত খোদার পরে ঝরে ঝরে ও গো মা আমেনা তোমার করে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে আল্লাহ উম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد تركت فيكم أمرين كتاب الله وسنة رسول प्यारे हाजन मजलिस আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বী আমার চাচাজান গণেরা আমার জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা আমার গ্রামবাসী ভাইজানেরা দূর দূরান্ত দেখেন আগত আমার ভাইজান আজকে কারে এই মজলিসে এবং মাদ্রাসার কমিটি সাহাবান গণেরা খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি গুনাহগার আসেম বিল্লাহ সিদ্দিকী আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে আমি গুনাহগার আসেম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আজ আপনাদের এই মাহফিলে এসে আপনাদের এলাকায় আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আজ এই দুয়ার মজলিসে এসে
সর্বপ্রথমেই আলোচনা শুরু করার আগে আমার নবী পাকের একটা ছোট্ট হাদিস আপনাদের কাছে বলেছি, নিশ্চয়ই আমার জবান থেকে আপনারা প্রত্যেকেই হাদিস শরীফটা শুনেছেন। যদি কোনো ভাই, যদি কোনো চাচা আপনারা বলেন যে আমি শুনিনি, আর একবার বলেন শুনতে চাই। তবে হাদিস শরীফটা বলার আগে আপনাদের জানাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবীর দুটো চোখ ভরা পানি, আল্লাহর রাসূল কাঁদছে। আমার আপনার নবীর সাথে কিছু কম বেশি 2 লক্ষ সাহাবা হুজুর তিনারাও কাঁদেন। আমার নবী একা কাঁদছেন যে না, আল্লাহর নবীর সঙ্গে কিছু কম বেশি 2 লক্ষ সাহাবা হুজুর তিনারাও কাঁদেন। আমার আপনার নবী কেঁদে কেঁদে বলেছিলেন, বাবা সাহাবারা সবর করো, সবর করো, আমি নবী তোমাদের কাছে কিছু বলতে চাই, জানাতে চাই। ওই সময় 2 লক্ষ সাহাবা হুজুর কিছু কম বেশি তিনারা সবর করলেন। আমার আপনার নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন কি, আমার নবী বলছেন, আমি নবী, আমার এখানে আসা হবে কিনা আমি আর জানি না। সাহাবা হুজুরদের সামনে চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে আমার নবী বলছেন, আমি রাসূল, আমার এখানে আসা হবে কিনা জানি না। আমার নবী আবার বলছেন চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে, আমি নবী, আমার আর বলা হবে কিনা তোমাদের কাছে আমি রাসূল জানি না। তবে আমি নবী তোমাদের জন্য, তাম পৃথিবীর মুসলমানের জন্য আমি নবী দুটো জিনিস আমানত হিসাবে রেখে যাচ্ছি। ওই দুটো জিনিসকে আমার পরে যারা মজবুত করে ধরবে ওদের কেউ গুমরাও করতে পারবে না, আর ওদের কেউ ক্ষতিও করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইনে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল। ওই দুটো জিনিসের মধ্যে নাম্বার 1 হলো কোরআন। নাম্বার 1 হলো কি? সকলে বলে, নাম্বার 1 হলো কোরআন, নাম্বার 2 হলো হাদিস। নাম্বার 2 হলো হাদিস। আমার নবী বলছে, আমি রাসূল দুটো জিনিস রেখে গেলাম, আর এই দুটো জিনিসকে যারা মজবুত করে ধরবে ওদের কেউ গুমরাহ করতে পারবে না। এই গুমরাহ করতে পারবে না এই কথাটার মানে হলো কি, আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান সময় সমাজে আপনাকে আমাকে কোরআন হাদিস মজবুত করে ধরতে হয়। বর্তমান সময় এই সমাজে কিছু ভণ্ড পীর সাহেব বেরিয়েছে। বর্তমান সময় এই সমাজে কিছু ভণ্ড পীরজাদা বেরিয়েছে, কিছু আলেম ওলামা নামে বেরিয়েছে। আসলে কিন্তু এরা পীর নাই, এরা আসলে সেই পীরজাদার যোগ্য নাই, আসলে কিন্তু এরা আলেমের যোগ্য নাই। আর মানুষের কাছে বিভিন্ন রকম কথাবার্তা ছড়িয়ে, মিথ্যা মিথ্যা কথাবার্তা ছড়িয়ে বিভিন্ন রকম ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের ঈমান নষ্ট করার জন্য এমন এমন কিছু বক্তব্য দেয়। আপনি সেই বক্তব্য শোনার পরে আপনি যদি তিনার সাথে তাল মিলিয়ে যদি বলেন ঠিক বলেছে, মনে রাখবেন ফতোয়া হলো তিনার তো ঈমান নাই, আপনারও ঈমানটা ধ্বংস হবে। তাই আপনাদের জানাই, সমাজে কিছু আপনার ভণ্ড পীর, ভণ্ড পীরজাদা। তাই আমার এখানে বসে আছেন স্টেজে, বলতে গিয়ে আমার মনে পড়ে একটা কথা, সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরে আপনার বিশাল প্রচার হয়েছে। আমাদের মুফতি মাতিন আপনার সাহেব, আপনারা জানেন, পাশেই আছেন আল্লাহ করে, তিনি বলেছিলেন একটা কথা, আমিও সোশ্যাল মিডিয়ায় শুনেছি যে পীরজাদা হাঁটাও। তাই তো নাকি? কি বলেছিলেন? পীরজাদা
হাঁটাও নাকি এরকম একটা তিনি কথা বলেছিলেন, তাই তো নাকি? যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমি বলি, মনে রাখবেন মাতিন সাহেব, মুফতি মাতিন সাহেব যে কথাটা বলেছিলেন ঠিক বলেছিলেন, ঠিক বলেছিলেন, ঠিক বলেছিলেন। তিনি যে কথাটা বলতে চেয়েছে আমাদের অনেকের বুঝতে অসুবিধা হয়েছে, সেটা হলো কি তিনি বলেছেন এটাই, তিনার কথার মানে হলো এটাই, বর্তমান সময় যে এমনও কিছু পীরজাদা সমাজে আছে নামাজের ধার ধারে না, যে আপনার মাথায় আপনার টুপি নাই, প্যান্ট শার্ট পরে শরিয়াত বিরোধী কথাবার্তা, ইসলাম বিরোধী কথাবার্তা, আবার মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া আবার দেখতে পাওয়া যায় পাশে বসিয়ে রেখেছে, আবার আছে না নাই? যে আপনার মাতিন সাহেবের বক্তব্য সেটাই ছিল, ওই সমস্ত পীরজাদা হাঁটাও। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, আমার নবী পাক তাই বলছেন তারাক্তু ফীকুম আমরাইনে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। আমার নবী বলছেন কোরআন আর হাদিসটা মজবুত করে ধরো, তোমাদের কেউ গোমরাও করতে পারবে না, তোমাদের কেউ ক্ষতিও করতে পারবে না। আমি আসিম বিল্লাহ আপনাদের জানাই 2024 সাল চলছে, সামনে 2025, কঠিন সময়, কঠিন টাইম। সারা পৃথিবী জুড়ে কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। এই ভারতবর্ষের বুকে, পশ্চিম বাংলার বুকেও কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিম বাংলার বুকেও কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। আপনাদের জানাই যে প্ল্যান হলো একটাই, আপনাদের জানাই যে পৃথিবীর জমিন থেকে কিভাবে এই কোরআনকে মুছে দেওয়া যায়, কোরআনকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়, পৃথিবীর জমিন থেকে নবীর হাদিসকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়। সারা পৃথিবী জুড়ে কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কোন সময় কোরআন ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, আবার কোন সময় সোশ্যাল মিডিয়ায় দেখেছে কোরআনের উপরে পা দিয়ে দাঁড়িয়ে ছবি তুলে ছাড়া হয়েছে। আবার আমারও কোনো সময় দেখি কোরআনের গায়ে আগুন পর্যন্ত লাগানো হয়েছে। সারা পৃথিবী জুড়ে কোরআনকে মেটানোর প্ল্যান চলছে। আর আজ আপনাদের জানাই পশ্চিম বাংলার জমিনে অনেক সংগঠন আছে, অনেক আপনার পীরজাদা আছে, পীর সাহেব আছে, আলেম আছে, মুফতি আছে, কিন্তু আপনাদের বলে যায় যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন, এই কোরআন হাদিস যাতে পৃথিবী থেকে মুছে যাতে না যায়, তাই ইনারা প্রতি জেলায় জেলায় কম বেশি আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য, নবীর হাদিসকে হেফাজত করার জন্য একটা নাই দুটো নাই বহু মাদ্রাসা করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তবে এর মাঝে আপনাদের কাছে একটা ছোট্ট কথা আপনাদের কাছে বলি, সমাজে দেখতে পাবেন কিছু ফজকে মাওলানা আবার বেরিয়েছে, সমাজে আছে যে তারা আপনার মুফতি আমার পীর আল্লামা আব্দুল কাইয়ুম চাচা, আমার যে মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুল মাতিন, আমার রজব আলী ভাই এবং সুন্নাতুল জামাতের যত ওলামা হযরত আছে, কিছু বাজারে ফজকে বক্তা আবার মাওলানা বেরিয়েছে, তারা আবার এনাদের বিরোধিতা করে। আমি তাদের উদ্দেশ্য বলি, একটা এরকম খাদিজার মতন মাদ্রাসা করে দেখাও, তখনই বুঝবো তোমার বিরোধী, তখনই বুঝবো। একটা খাদিজার মতন মাদ্রাসা করে দেখাও, একটা মাদ্রাসা করার কোনো ক্ষমতা নাই, অথচ তারা বিরোধিতা করে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি,
এদের থেকে আপনারা সাবধান থাকবেন, দূরে থাকবেন। যে আবার এনারা আবার ভেতরে ভেতরে ফুরফুরা শরীফে এই ফজকে বক্তাগুলো গিয়ে আবার এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরোধিতা করে। ফুরফুরার পীর সাহেব পীরজাদাদের কাছে আবার ভুলভাল তত্ত্ব নিয়ে গিয়ে এনারা আবার দেয়। আমি আসিম বিল্লাহ আমাকে নিজে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের বিরুদ্ধে এমনও বক্তা আছে, নাম বললে বলে দিতে পারি, যে সমাজে ওয়াজ নসিহত করে। তিনি আমার কাছে গিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের ওলামা হযরতদের বিরুদ্ধে অনেক অনেক কথা, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী তিনাকে একটা কথা বলেছি, আমি সেটা হলো কি, একটা প্রমাণ দেখা। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলেছি, একটা প্রমাণ দেখা। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামা হযরতরা দাদা হুজুরের সিলসিলার বাইরে একটা কাজ করেছে, একটা কথা বলেছে, একটা প্রমাণ দেখা। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, কিয়ামত পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারবে না। একবার জোরে বলুন। কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা দাদা পীরের সিলসিলার বাইরে, যে মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের সিলসিলার বাইরে কথাবার্তা চাল চলন, কিয়ামত পর্যন্ত সময় শুধু সেই বক্তাটাকে নয়, ফুরফুরা শরীফের যত পীর সাহেব আছে, ফুরফুরা শরীফের যত পীরজাদা আছে, আর এই পশ্চিম বাংলার জমিনে অনেক দরবার আছে, আছে না নাই? আছে না নাই? যে পাশেই আবার একটা দরবার আছে, যে দরবার তো আর দরবার রাখেনি, সব শেষ করে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় তো আপনারা দেখেন মাঝে মধ্যে, যে দরবার তো আর দরবার রাখেনি। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের যে লাশ যদি শরিয়ত যদি হুকুম দিত, ইসলাম যদি হুকুম দিত, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের লাশ বসিরহাটের মাটি থেকে তুলে নিয়ে এসে খাদিজার মাটিতে এখানে দাফন করতাম। যে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর সেখানে শুয়ে শুয়ে বেইজ্জতি হচ্ছে, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আমরা প্রত্যেকেই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে মহব্বত করি, কি করি না? আমরা প্রত্যেকেই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে ভালোবাসি। তাই আমরা তিনার মহব্বত ভালোবাসাই, তিনার মাজারে গিয়ে আমরা দাঁড়াই, জিয়ারত করি, তিনার মাজারে গিয়ে দোয়া চাই। তবে আপনার সেখানকার যা পরিস্থিতি, আমার কাছে যতটুকু তত্ত্ব আছে, যাবার মতন পজিশন নাই। শুধু আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের জন্য যেতে হয়, ঠিক না ভুল? ঠিক না ভুল? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনারা প্রত্যেকেই এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনারা মজবুত করে ধরবেন। এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মজবুত করে ধরলে আপনাদের পীরের ঘরের বাচ্চা জানায়, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে শুধু আপনারা পাবেন যে না, আপনারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে শুধু পাবেন যে না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ধরলে যেমন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে পাবেন, দাদা হুজুরকে যেমন পাবেন, আপনাদের জানায় আমার আপনার নবীকে আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন। জোরে বলো, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনারা হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যর উপরে আপনারা আছেন। হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যর উপরে আপনারা থাকেন। অন্যায় মাথা নত করবেন না। এই যুবকেরা এই হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যর উপরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনারা মজবুত করে ধরে রাখেন। যদি হকের উপরে দাঁড়িয়ে যদি জেল যদি খাটতে হয়, জেলও খাটবে, কেননা জানিয়ে দিয়ে যায়, আপনি যদি জেল যদি খাটতে যদি
রাখবে। আপনাদের জানিয়ে দেয় আমার আপনার নবী সাহাবা হযরতে বেলাল তিনার পাশাপাশি আল্লাহ জান্নাতে থাকার সুযোগটা করে দেবে। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় আমার নবীর একজন সাহাবা যিনার নাম ছিল হযরতে বেলাল। হযরতে বেলাল হুজুর তিনি মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল। এ নবী প্রেমিকেরা, হযরতে বেলাল হুজুর দেখতে কিন্তু কালো ছিল, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে আপনাদের জানিয়ে দেয় বেলাল হুজুর তিনার আগেকার জীবনটা খুবই দুঃখর জীবন ছিল। হযরতে বেলাল হুজুর আগেকার জীবনটা খুবই কষ্ট জীবন ছিল। এ নবী প্রেমিকেরা, হযরতে বেলাল হুজুর তিনার একজন দুনিয়ার মনিব ছিল যার নাম ছিল উমাইয়া। বেলাল হুজুরের দুনিয়ার একটা মনিব ছিল, নাম ছিল উমাইয়া। এ যুবকেরা, বেলাল হুজুরের অন্তরে আল্লাহর মহব্বত, বেলাল হুজুরের অন্তরে নবীর মহব্বত, বেলাল হুজুরের অন্তরে আমার নবীর মহব্বত জায়গা পেল, ইসলাম জায়গা পেল, কোরআন জায়গা পেল, দ্বীন জায়গা পেল। বেলাল হুজুরের সময় আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুর হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়েছিল। দেখে বেলাল হুজুর মুসলমান হলেন, এই খবরটা দুনিয়ার মনি উমাইয়ার কাছে পৌঁছে গেল। বেলাল নাকি ঈমান এনেছে, বেলাল নাকি মুসলমান হয়েছে। এ নবী প্রেমিকেরা, ওই সময় বেলাল হুজুরকে ডাক করা হয়েছিল, বেলাল একবার এদিকে এসো। বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে গিয়ে দাঁড়ালো। ওই সময় দুনিয়ার মনিব জিজ্ঞাসা করেছিল, বেলাল তুমি নাকি মুসলমান হয়েছো, আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে নাকি ঈমান এনেছো? আমাদের বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে কোনো ভয় করেনি, দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বলেছিল যে হ্যাঁ আমি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়েছে। দুনিয়ার মনিব শোনার সাথে সাথে বলেছিল, এ বেলাল আল্লাহ বলা যাবে না, বেলাল নবী বলা যাবে না, এ বেলাল ইসলাম ছেড়ে দিতে হয়, কোরআন ছেড়ে দিতে হয়। আমাদের বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বলেছিল, এ দুনিয়ার মনিব শুনে রাখো, আমি বেলাল আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। জোরে হবে না সুবহানাল্লাহ। বেলাল হুজুরকে বলছে দুনিয়ার মনিব আল্লাহ বলা হতে হবে, রসুল বলা হতে হবে, ইসলাম ছাড়তে হবে, কোরআন ছাড়তে হবে, যে আল্লাহ বলা যাবে না। দুনিয়ার মনিব বলছে রসুল বলা যাবে না। আজ আপনাকে সমাজে কিছু ব্যক্তি, কিছু মানুষ বলবে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বলা যাবে না, পীর আল্লামা কাইয়ুম বলা যাবে না। কি আছে না নাই? আছে না নাই? আজ সমাজে কিছু মানুষ আমাদের মুফতি সাহেব হুজুরকে পীর বলে মানতে চাই না। আছে না নাই? আছে না নাই? বলেন আওয়াজ দে। আছে। কিন্তু অথচ দেখতে পাবেন আপনারা যে যিনি পীর বলে মানছে না, আপনার মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধে কথা বলছে, লক্ষ্য করলে দেখবেন তার চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, তার লেবাস পোশাক সমস্ত শরিয়াত ইসলাম বিরোধী। অথচ নিজেকে একজন পীর বলে মনে করে, পীর বলে দাবি করে। আবার তার শরীরের দিকে তাকালে দেখবে দাড়িটা আমাদের রাখতে হয়। কতটা রাখতে হয় বলেন না? কতটা আমাদের দাড়ি রাখতে হয়? এক মুষ্টি। আমার আছে বলে মনে হচ্ছে কি? নেই আমার?
এক মুষ্টি, বুঝতে পারলে? যে এখানে আমার অনেক ভাই চাচা আছেন, আপনারা দাড়ি রাখেন নে, কিন্তু আমি বলবো আপনাদের প্রত্যেকেই দাড়ি রাখবেন আপনারা, আমি আপনাদের অনুরোধ করব। আর আমি আশা করব ইনশাল্লাহ আপনারাও রাখবেন, তাই তো নাকি? ইনশাল্লাহ। কিন্তু আমি একজন যে আপনার পীর সাহেব হয়ে, আমি একজন পীরজাদা হয়ে যদি দাড়িটা এক মুষ্টি যদি না রাখি, আপনি একজন সাধারণ ব্যক্তি রাখেন নে, ইনশাল্লাহ রাখবেন, তাই তো নাকি? ইনশাল্লাহ রাখবেন। কিন্তু আমি একজন পীর সাহেব হয়ে, পীরজাদা হয়ে দাড়িটাকে যদি এরকম ছোট ছোট করে রাখি, আর সেই দাড়িতে যদি আপনার 32 রকম কালার করে রাখি, কি সমাজের মানুষ ভালো বলবে না খারাপ বলবে? ভালো বলবে না খারাপ বলবে? খারাপ বলবে না? যে আজকে বড় দুঃখের বিষয়, তার পিছনে আবার কিছু ব্যক্তি, আবার কিছু মানুষ আবার দৌড়ায়, পীর সাহেব বলে দৌড়ায়। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন হাক্কানি আল্লাহর ওলি ছিলেন। তিনি কেমন এক হাক্কানি আল্লাহর ওলি ছিলেন আপনাদের বলি, যে এই বসিরাতের মাটিতে শুয়ে আছে, যিনাকে বলা হতো এলেমের দরিয়া, এলেমের সাগর বলা হতো, যিনার নাম আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর। আপনারা প্রত্যেকেই জানেন বসিরাতের মাটিতে শুয়ে আছে, যিনাকে বলা হয় বড় মাওলানা, যিনাকে বলা হয় আল্লামা, যিনাকে দেখে ফুরফুরা শরীফের পীর সাহেব দাদা হুজুর পীর কেবলা দেখে উঠে দাঁড়িয়ে সম্মান করত। জোরে হবে না? যে সেই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের যে ভেতরে ছিল কি জানেন, দাদা হুজুর পীর কেবলা উঠে দাঁড়িয়ে সম্মান করতেন। যে আপনারা প্রত্যেকেই কম বেশি এই আলোচনা শুনে থাকতে পারেন, সেই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের ভেতরে ছিল এলেম, তাই তো নাকি? এলেম ছিল। সেই এলেমকে দেখে দাদা হুজুর পীর কেবলা সম্মান দিতেন। জি হ্যাঁ, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, বর্তমান এই পশ্চিম বাংলার জমিনে যত আলেম আছে, মুফতি আছে, যত মুহাদ্দিস আছে, আপনার যাই বলেন না কেন, আপনাদের বলে দিয়ে যায়, আপনারা এমন একজন ব্যক্তির সোহবতের মানুষ, আপনারা এমন একজন ব্যক্তিকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, যে যিনি পশ্চিম বাংলার যে যত বড় বড় শিক্ষিত আলেম, মুফতি, হাফেজ, কারি যত আছে, আপনাদের বলে যায় যে আপনার পশ্চিম বাংলায় যদি কেউ এক নম্বর যদি শিক্ষিত ব্যক্তি যদি থাকতে হয়, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যে পৃথিবীর জমিনে নাই, যে কিন্তু আপনাদের বলে যায় আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে বড় মাওলানা বলা হতো। কিন্তু আপনাদের জানাই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে। বর্তমান সময় পশ্চিম বাংলার জমিনে যদি কেউ বড় মাওলানা থাকতে হয়, আল্লামা যদি থাকতে হয়, তিনি অন্য কেউ নয়, আমাদের জানাব হযরত পীর আব্দুল কাইয়ুম সাহেব। একবার জোরে বলো। আপনারা তিনাকে মজবুত করে ধরবেন, ভালোবাসবেন। তবে আপনাদের যে কথা বলছিলাম, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল চোখটা বন্ধ করে, তাই তো নাকি? চোখ বন্ধ করে। যে আপনারা কি বলছেন, অনেক ভাইরা মাতালেরে বলছেন চোখ বন্ধ করে, যে না, এটা ভুল ধারণা। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল চোখ বন্ধ করে, যে না, যে আপনাদের জানায় যে এখন কিছু আবার পীরজাদার ভক্ত আছে, চোখ বন্ধ করা ভক্ত, ও পীরজাদাও জাহান্নামায় যাবে, আর এই চোখ বন্ধ করা ভক্তকে টেনে নিয়ে যাবে জাহান্নামায়। যে আপনাদের জানায় দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়েছিলেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, চোখ বন্ধ করে হাতে হাত দিয়েছিল, যে না, আপনাদের জানায় তিনাকে বলা হতো এলেমের দরিয়া, এলেমের সাগর। দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে, ফুরফুরা পীর আবু বাক্কা দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে, আল্লামা রুহুল
আমিন সাহেব হুজুর করেছিল কি জানেন, তিনার এলেমের দ্বারাই দাদা হুজুরকে যাচাই করেছিল, তিনার এলেমের দ্বারাই দাদা হুজুরকে পরীক্ষা করেছিল। যে আপনাদের বলে যাই, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের এলেমে ধরা পড়েছিল কি জানেন, এলেমের দ্বারাই যখন যাচাই পরীক্ষা করলেন, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দেখলেন যদি পশ্চিম বাংলায় যদি হাক্কানি পীর যদি কেউ থাকতে হয়, তিনি অন্য কেউ নয়, আল্লাহ যাকে জামানার মুজাদ্দিদ করেছেন তিনি ফুরফুরা পীর আবু বাক্কার দাদা হুজুর পীর কেবলা। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর এলেমের দ্বারাই যাচাই করেছিল, পরীক্ষা করেছিল ফুরফুরা পীরকে। আপনারা এখানে যত ভাই যত চাচা এসে বসেছেন, মা বোনের আলোচনা শুনছেন এবং সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ আলোচনা শুনছে, তাই আপনাদের বলি বর্তমান কঠিন সময়, কঠিন টাইম, আল্লাহ আপনাকে যতটুকুন এলেম দিয়েছে, আল্লাহ আপনাকে যতটুকুন যে শিক্ষা দিয়েছে, এলেম দিয়েছে, সেই এলেমের দ্বারাই, সেই শিক্ষার দ্বারাই আপনি ফুরফুরার পীরজাদা হোক, বসিরহাটের পীরজাদা হোক, আর এই পশ্চিম বাংলায় যত বড় পীরজাদা হোক না কেন, আপনার ওই সামান্য এলেমের দ্বারাই আপনি তিনাকে যাচাই করুন, পরীক্ষা করুন। আমার মনে হয় আপনাদের বলে যায় যে এই যাচাই পরীক্ষা করার পরে দেখতে পাওয়া যাবে কি জানেন, 1000 যদি পশ্চিম বাংলায় পীর সাহেব পীরজাদা যদি থাকে, আপনাদের বলে যায় 900 পীর সাহেব পীরজাদা বাতিল হয়ে যাবে আপনার এলেমের কাছে। যে আপনার যে 900 আপনার পীর সাহেব পীরজাদা, তারা আপনার এলেমে ধরা পড়ে যাবে যে তারা শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী কাজ কথাবার্তা। আপনাদের বলে যাই হাক্কানি পীর পীরজাদা আপনি 100 খুঁজে আপনি পাবেন, তার হাতে হাত দেন। তবে আপনাদের বলে যাই যে আপনারা যিনাকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লামা পীর আমার কাইয়ুম চাচা জানের হাতে হাত দিয়ে এলমে মারিফাতের শিক্ষা, তাসাউফের শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা আপনারা নিয়ে আপনারাও আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যদি নাও হতে পারেন, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের পায়ে জুতো যদি হতে পারেন, এই জুতো যদি হতে পারেন, এত উপকার লাভ আছে। কি উপকার? আল্লাহর ওলিরা যাবে জান্নাতে, আর সেই ওলিদের পায়ে জুতো যদি আমরা হতে পারি, ওলিদের পায়ে জুতো হিসাবে আল্লাহর জান্নাতে আমরাও প্রবেশ করব। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামানাও জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যর ওপরে দাঁড়িয়ে থাকে। অনেক ঝড় আসবে আপনার ওপরে, অনেক কথা হবে আপনার ওপরে। এ যুবকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার নবী সাহাবায়ে হযরতে বেলাল হুজুর ওই সময় দুনিয়ার মনিবকে বলেছিল, এ উমাইয়া, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমি আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। এ নবী প্রেমিকেরা, ওই সময় দুনিয়ার মনিব উমাইয়া ওই সময় তার সঙ্গী সাথীদের বলেছিল, এই বেলালকে জেলখানায় বন্দি করো, বেলালকে জেলখানায় নিয়ে যাও। এ যুবকেরা, বেলাল হুজুরকে জেলখানায় বন্দি করা হয়েছিল। ওই জেলখানায় বন্দি করে উমাইয়া করেছিল কি জানে, হাতে একটা চাবুক নিয়েছিল, ওই চাবুকটা হাতে করে নিয়ে জেলখানার ভেতরে ঢুকে গিয়েছিল। ওই জেলখানার ভেতরে ঢুকে গিয়ে উমাইয়া ওই চাবুকটা নিয়ে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে, ওই চাবুকের ঘা দিতে লাগে। এ নবী প্রেমিকেরা, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের মুরিদানেরা, আল্লামা পীর রুহুল আমিন সাহেব হুজুরের ভক্তগণেরা, তাই আপনাদের
জানিয়ে দিয়ে যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় উমাইয়া মারতে মারতে হাঁপিয়ে গিয়েছিল ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিও আপনার বেলাল হুজুরের শরীরে ওই ব্যক্তিও চাবুকের ঘা দিতে লাগে ওই ব্যক্তিও মারতে মারতে হাঁপিয়ে যায় আবার চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয় বেলাল হুজুরকে মারার জন্য। এ নবী প্রেমিকেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বেলাল হুজুর যখন মদিনার মসজিদে যখন আজান দিত ওই আজানের আওয়াজটা আল্লাহ দরবারে কবুল হয়ে যেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা সেই বেলাল হুজুরকে জেলখানার ভেতরে বন্দি করে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে হুজুরের শরীরে চাবুকের আঘাত করতে লাগে এত মার মারে বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেওয়া হয় বেলাল হুজুরের জবান থেকে একটাই আওয়াজ আহার 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 আল্লাহ 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 করে চিৎকার দিতে লাগে। এ নবী প্রেমিকেরা বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেওয়া হয় বেলাল হুজুরের জবান থেকে জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ আহার আহার আল্লাহ আল্লাহ করে চিৎকার দিতে লাগে। এ নবী প্রেমিকেরা বেলাল হুজুরের শরীরে এত চাবুকের ঘা দিয়েছিল হুজুরের শরীরটা ফেটে রক্ত গড়াচ্ছিল ওই সময় দুনিয়ার মনি জেলখানার ভেতরে ঢুকে গিয়ে বেলাল হুজুরকে একটা অফার দিতে লাগে বেলাল এখনো সময় আছে আল্লাহ বলা বন্ধ করো নবী বলা বন্ধ করো ইসলাম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা জেলখানা থেকে আজাদ করে দেবো আমরা তোমাকে ছেড়ে দেবো। বেলাল হুজুর ওই সময় বলেছিল কি জানে এ দুনিয়ার মনিব শুনে রাখো তোমাদের এই চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে। এ দুনিয়ার মনিব শুনে রাখো আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে ওই মহাব্বত ভালোবাসার উপরে তোমাদের এই চাবুকে একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। বেলাল হুজুরের শরীর থেকে ফেটে যখন রক্ত গড়াচ্ছে দুনিয়ার মনিব উমাইয়া দেখছে এটা একটা সময় রক্ত যখন গড়াচ্ছে এটা একটা সময় একটা অফার দেয়া যাক কি অফার জেলখানার ভেতরে ঢুকে গিয়ে বেলাল হুজুরকে দুনিয়ার মনিব অফার দিচ্ছে বেলাল এখনো সময় আছে আল্লাহ বলা বন্ধ করো নবী বলা বন্ধ করো ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা জেলখানা থেকে ছেড়ে দেবো আজাদ করে দেবো। বেলাল হুজুর বলেছিল ওই সময় এ দুনিয়ার মনিব শুনে রাখো তোমাদের এই চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে কিন্তু আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে ওই মহাব্বত ভালোবাসার ওপরে তোমাদের এই চাবুকের একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। একবার জোরে বলুন। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আমার পরে ওলামা হযরত আল্লাহ করে অনেক আছেন আলোচনা করবে এই কঠিন সময় কঠিন টাইমে যে আপনি যদি হকের উপরে ন্যায়ের উপরে সত্যের উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠন যদি মজবুত করে ধরতে পারে যে আপনার এই খাদিজা মাদ্রাসা এই মাদ্রাসাকে যদি আপনি মজবুত করে যদি ধরতে পারেন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সঙ্গে যদি আপনি থাকতে পারেন হকের উপরে ন্যায়ের উপরে সত্যের উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারে ইনশাআল্লাহ আমাদের সাথে বেলাল হুজুরের সাথে জান্নাতে দেখা হবে এবং পাশাপাশি থাকার সুযোগটাও আল্লাহ করে দেবে। একবার জোরে বলুন। আরো জোরে হবে না? আমাদের
আপনাদের প্রত্যেককে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কি জানেন, সেটা হলো এটাই, আমাদের প্রত্যেককে একটা ছাতার তলায় যে একটা প্ল্যাটফর্মের নিচেই আসতে হয়, সেই ছাতার তলায় প্ল্যাটফর্মে নিচেই আসার জন্য আমি আসেম বিল্লাহ যে কাজ আমি করছি, রাস্তায় নেমেছি, আমি যে চিন্তা ভাবনা করে রাস্তায় আগাচ্ছি, ইনশাল্লাহ আমরা যদি পশ্চিম বাংলার মুসলমান একটা ছাতার তলায় প্ল্যাটফর্মের নিচে যদি আসতে যদি পারি, ইনশাল্লাহ এই 2024 সামনে 2025 কঠিন প্ল্যান চক্রান্ত যারা চালাচ্ছে, আমি আপনাদের বলে যাই যে আপনার মসজিদ কেন, মাদ্রাসা কেন, যে মসজিদ মাদ্রাসার একটা ইট খোলা তো দূরের কথা, যে তারা মুসলমানের একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দোয়া চাইবেন, আমিও দোয়া চাই, আল্লাহ যেন আমার চিন্তা ভাবনাকে আল্লাহ কবুল করেন। এবং এই খাদিজা মাদ্রাসা থেকে একটা ঘোষণা আপনাদের দিয়ে যায়, ঘোষণা হলো এটাই যে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে সমস্ত ওলামা হযরত বক্তা, যে ফুরফুরা শরীফের সঙ্গে একটা সম্পর্ক একটা অনেকটা দূরে যেমন ছিল, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সঙ্গে ফুরফুরার পীরজাদা পীর সাহেবদের সাথে অনেকটা যেমন দূরে ছিল, আপনাদের বলে যায়, আমি আসেম বিল্লাহ খাদিজা মাদ্রাসা থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি যে আপনাদের বলে যায় যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সঙ্গে এবং ফুরফুরার পীর সাহেব পীরজাদার সাথে আল্লাহ করে আর কোনো কিছু নাই, আল্লাহ করে সব আমরা এখন একবার জোরে বলুন, আরো জোরে হবে না, আরো একটু জোরে হবে না, যে আমার আল্লাহ করে সব এখন এক হওয়ার প্রয়োজন অবশ্যই হতে হয়। যে এখানে যদি প্রত্যেকের কাছে যদি জানতে চাই, একটা কথা যদি জিজ্ঞাসা করি, আশা করছি আপনারা উত্তর দেবেন। যদি একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে যে কোনো কারণে যদি দ্বন্দ্ব বা ঝামেলা থাকে, এটা মিটিয়ে নেওয়া ভালো না খারাপ? সকলে বলেন ভালো না খারাপ? আর যারা বক্তা, যেই সমস্ত বক্তা বলেন সংখ্যায় কিন্তু খুবই কম, সংখ্যায় খুবই কম, কিছু ফচকে বক্তা, কিছু ফচকে পীরজাদা, যে আপনার এই জিনিসটার যারা বিরোধিতা করে, বলেন তারা ইসলামের যে ক্ষতি চায় না, তারা উপকার চায়। কি মনে হয় যে ইসলামের তারা ক্ষতি চায়, যাতে ইসলামের আরো ক্ষতি হয়ে যাক, যে তারা ইসলাম শরিয়াতের মুসলমানের তারা ভালো তারা কোনোদিন চায় না। মনে রাখবেন জিহাদ। যে আপনাদের আর একটা কথা জানাই, সমাজে আপনারা দেখবেন যে নাম করা কিছু পীর সাহেব, কিছু পীরজাদা, কিছু উলামা হযরত, তারা কখনো কলিকাতার বুকে, কখনো তারা আপনার বিভিন্ন আপনার যে বাজারের ওপরে, আমি নিজে আপনাদের বলে যাই, আমি নিজেও সেই সমস্ত প্রোগ্রামে আমি নিজেও ছিলাম। কখনো দেখবেন আপনার কলিকাতার বুকে, কখনো বিশাল বড় বড় বাজারে সম্প্রীতি সভা করা হয়। আপনারাও সেই সম্প্রীতি সভাতে আপনারাও যান, উলামা হযরতরা বক্তব্য রাখে, যে আপনার জ্ঞানীগুণী ব্যক্তিরা বক্তব্য রাখে, অন্যান্য ধর্মের মানুষরা হাজির হয়, তারাও বক্তব্য রাখে, ব্যানার হয় সম্প্রীতি সভা। ভালো ভালো ভালো, খারাপ বলছি না, যে সম্প্রীতি সভা করেন ভালো, এর বিরোধিতা আমি করছি যে না। আপনাদের বলি, হিন্দু মুসলমান সম্প্রীতি সভা আমরা করি ভালো, কিন্তু লক্ষ্য করলে দেখবেন ওই সমস্ত পীর সাহেব পীরজাদা ওলামাদের যে আপনার কোনো দিন দেখতে পাওয়া যায় না, কোনো বক্তব্যই শুনতেও পাওয়া যায় না যে মুসলমান সম্প্রীতি কবে হবে। তাই তো নাকি? যে আপনার মুসলমান সম্প্রীতি সভাটা কে করবে? যে তারা কিন্তু অথচ বাজারে ঘাটে
আপনার বিভিন্ন ধর্মর সম্প্রীতি সভা করে থাকে। আমি আগে বলেছি, আবারও বলছি, আমি এর বিরোধিতাটাই অবশ্যই করেন ভালো। বর্তমান 2024 এই কঠিন সময় আমাদের নিজেদের মধ্যে সম্প্রীতি সবার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? অবশ্যই আমাদের সকলকে মিল মোহাব্বতের সাথে থাকতে হয়। আল্লাহ পাক থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা একটু জোরে হবে না? জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। সাদা কালো দোসল মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আমার যে স্টেজের পিছনে আল্লাহকারে অনেক ওলামা হজরতগণ আছেন, একের পর এক আলোচনা করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই বিদায় নেওয়ার আগে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে অল্প একটু জিনিস আশা করব। কি পূরণ হবে বলে মনে হয়? পূরণ হবে? বলুন না ইনশাআল্লাহ। আরো জোরে হবে না? আশাটা কি করব আপনারা ভালোই বুঝতে পেরেছেন, তাই ইনশাআল্লাহর আওয়াজটাও আসতে, তাই তো নাকি? যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, যে জ্ঞানী গুণী আল্লাহ করে আপনারা শুধু ইশারা দিয়েছে, আপনারা ধরে নিয়েছেন। খুবই অল্প টাইম, আপনার 10টা মিনিটের জন্য একটু আপনাদের কাছে আশা অন্য কিছু নয়। আশা হলো এটাই যে এখানে এমন কোনো ভাই চাচা আছে, একজন হাত তুলে দেখাতে পারবেন আপনি জীবনে 1 টাকাও কোনো জায়গায় দান করেননি? একটা হাত উঠবে বলে মনে হয়? যে একটা হাত উঠবে? যে একটা হাতও উঠবে না। আল্লাহ করে আপনারা প্রায় টাইমে প্রায় সময় আপনারা দান আল্লাহ করে করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ত নিয়ে। আজকে এখানে এমন একজন ভাই, এমন একজন চাচা আছে, আপনার কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ দোকানের দিকে খেয়াল করে আপনার আব্বা মা নানা নানি দাদা দাদি যারা কবরবাসী হয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য খাস করে নিয়ত করে আল্লাহর কাবা
নবী রওজাতে যাবেন এমন একজন ভাই, এমন একজন চাচা আছেন যে পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের কাছে আসা। একজন এতগুলো ভাই চাচার মধ্যে একজন আছেন, নাম লেখাবেন 1 লাখ টাকা দেবেন, এরকম একজন আছেন আপনাদের মধ্যে একজন। আমি দেখতে চাই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার মহব্বতের মানুষ, আমি দেখতে চাই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মহব্বতের মানুষ। আল্লাহরে প্রত্যেকেই মহব্বত করেন আপনারা, যে আপনি হাত তুলতে পারবেন না মানে যে দাদা হুজুরকে ভালোবাসেননি, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে ভালোবাসেননি এটা নয়, আপনারা প্রত্যেকেই ভালোবাসেন, মহব্বত করেন। যে আমি দেখতে চাই মেঘনা জুয়েলার্স তরিকুল ইসলাম ঢালি। মাশাআল্লাহ, যে আল্লাহ ঘরে বেশি সময় আমাকে বলতে হয়নি, আল্লাহ ঘরে আল্লাহ ঠিক মিলিয়ে দিয়েছেন। আপনারা জানেন মেঘনা জুয়েলার্স, তাই তো নাকি? মেঘনা জুয়েলার্স ও জুয়েলারি, মেঘনা জুয়েলারি, মোহাম্মদ তরিকুল ইসলাম ঢালি। কই এখানে আছে আমার ভাই? ও আসেন ভাই, মোহাম্মদ তরিকুল ইসলাম ঢালি। আল্লাহ ঘরে আমার এ ভাই, ও এতো 1,02,000 আর একটা 50 গ্রাম রূপোর কয়েন। ও মাশাআল্লাহ, আমার এই ভাই আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমার তরিকুল ভাই, মোহাম্মদ তরিকুল ভাই, লগদ 1,02,000 এবং এটা একটা কি আছে রূপোর একটা কয়েন, একটা টাকা 1,02,000 এবং রূপোর একটা পয়সা। জোরে হবে না মারহাবা? আর একটু জোরে হবে না মারহাবা? আমাদের তরিকুল ইসলাম ভাই সকলে বলুন জিন্দাবাদ। আমাদের তরিকুল ইসলাম ভাই সকলে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তরিকুল ইসলাম ভাইয়ের এই দানকে আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই তরিকুল ইসলাম ভাইয়ের 1,02,000 এবং একটা রূপোর পয়সা আল্লাহ এই মাদ্রাসার জন্য দিয়েছে। আল্লাহ আমার এই ভাইয়ের দানকে কবুল করে আল্লাহ আমার এই তরিকুল ইসলাম ভাইকে আল্লাহ আপনার কাবা নবী রওজাতে একবার হলো যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা তরিকুল ইসলাম ভাই কি মনের আশালে দান করেছে, আল্লাহ মনের খবর আল্লাহ আপনি ভালোই জানেন। আল্লাহ তিনার মনের নেক আশাকে পুরা করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহ ভাইয়ের হায়াত দারাজকে বাড়িয়ে দেন, আল্লাহ আমার ভাইয়ের রুজিতে, রেজেকে, কারবারে, ব্যবসাতে আল্লাহ বরকত দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? আমার আরেকজন ছোট্ট একটা ভাই এখানে এসে অল্প হলো, আমাদের নজরে অল্প হতে পারে, আল্লাহ দরবারে অনেক বেশি, 200 টাকা নগদ নবীর ঘর মাদ্রাসার জন্য, জোরে হবে না মারহাবা? আল্লাহ ছোট্ট ভাইয়ের হায়াত দারাজকে বাড়িয়ে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই নগদ 500 টাকা আল্লাহ এই দানকে কবুল করে ভাইয়ের কপাল তকদির নসিবকে আল্লাহ বড় করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আরেক ছোট্ট ভাই নগদ 500 টাকা আল্লাহ এই বাচ্চার দানকে কবুল করে আল্লাহ বাচ্চার কপাল তকদির নসিবকে আল্লাহ বড় করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আছেন এখানে আর একজন ভাই আছেন, এমন কোন ভাই, এমন কোন চাচা নবী প্রেমিক, রসুল প্রেমিক, এই খাদিজা মাদ্রাসার জন্য 50,000 টাকা আপনি জমিতে ফসল চাষ করেন, প্রতিদিন যদি মনে করেন আমি 50,000 টাকা দেবো, কিভাবে প্রতিদিন কাজ করে একটা জায়গায় যদি কিছু কিছু করে টাকা জমা দেন, জমা যদি রাখে 50,000 কেন আরো অনেক বেশি আল্লাহ বরকত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আছে একজন এতগুলো ভাই চাচার মধ্যে আর একজন দেখি একটু হাত তুলে দেখান, 50,000 টাকার নাম লিখাবে। মোহাম্মদ রফিকুল ভাই, পলতার হাটিতে বাড়ি, নগদ 500 টাকা, জোরে হবে না মারহাবা? ছেলেগুলো জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আল্লামা রফিকুল ভাইয়ের এই দানকে কবুল করে
আল্লাহ রফিকুল ভাইয়ের কপালে তকদিরে নসিবে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের নেক দোয়া নেক ফয়েজ নসিব করেন। জোরে বলুন আল্লাহ আমিন। আর এক ভাই নগদ 100 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার আর এক ভাই নগদ 500 টাকা। জোরে হবে না মারহাবা? আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ প্রত্যেকের দান কবুল করেন। কে কি মনের আশালে দান করছে আল্লাহ আপনি ভালোই জানেন। আল্লাহ তাদের মনের নেক আশাকে পুরা করেন। জোরে বলুন আল্লাহ আমিন। নারে তাকবীর। বোনাই এবং বোন বোম্বাই থাকে 800 টাকা দিয়েছে। আমার আর এক ভাই নগদ 500 টাকা। জোরে হবে না মারহাবা? আরো একটু জোরে হবে না মারহাবা? আরো একটু জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আমার আর এক ভাই নগদ কিছু টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহ আমিন। আমার আর এক ছোট ভাই 100, আর এক ছোট ভাই 50 আল্লাহ কবুল করেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নেক দোয়া নেক ফয়েজ আল্লাহ আমার ভাইদের কপালে তকদিরের নসিব করেন। জোরে বলুন আল্লাহ আমিন। নারে তাকবীর। আমার মহিবুল্লাহ জমাদার ভাই আগামী বছরে 1000 ওয়াদা ছিল, তিনি 1000 টাকা দিলেন, আবার 1000 টাকা ওয়াদা করছে। জোরে হবে না মারহাবা? আরো জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আর এক ভাই নগদ 500, আর একজন 600 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহ আমিন। আরো একটু জোরে বলুন আল্লাহ আমিন। নারে তাকবীর। আমার আল্লাহ কবুল করেন। আর একজন নগদ 100 টাকা আল্লাহ কবুল করেন। আছেন একজন আছেন, আমি বিদায় নেব। একজন এমন কোন ভাই চাচা আছেন আপনার 50,000 টাকার নাম লিখাবেন, 1 বছর বাকি আছে। আমার আর এক ভাই নগদ 200, আর একজন 500, আর একজন 100। আমার ভাই আর একজন দিয়েছে। আল্লাহ প্রত্যেকের দান কবুল করেন। জোরে হবেন আল্লাহ আমিন। আর একটু জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ এই দানকে কবুল করেন। আল্লাহ আপনার কাবা নবীর রওজাতে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মনের আশা পুরা করেন। জোরে বলুন আল্লাহ আমিন। ওটাউটি করবেন না, একটু বসেন, আমি বিদায় নেব। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আসেন আপনারা, আল্লাহ যাকে ওটাউটি করবেন না, এক্ষুনি মাজিন সাহেব হুজুর আপনাদের খিদমতে আসবে। ওটাউটি করবেন না। হ্যাঁ জি, যারা আসছেন একদিন একজন করে সাইড দিয়ে আসুন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমার আর এক ভাই 500 টাকা, আর এক 100 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার আর এক চাচা 100 টাকা। একটা 50,000 টাকা হবে না। আর একজন এমন কোন ভাই যারা আপনারা চাচা আছে চান ডান দিক দিয়ে আসুন। হুজুরের হাতে হাত দেওয়ার ইচ্ছা থাকলে ডান দিকটা দিয়ে আসুন। মজলিস ভাঙবেন না। মাতিন সাহেব হুজুর আপনাদের খিদমতে আসবেন, মজলিস ভাঙবেন না। হুজুরের হাতে হাত দিতে চাইলে একটু আপনার ডান দিক দিয়ে আসুন। তকবীর দেন, নারায়ে তাকবীর। একটু আওয়াজ তুলে তকবীর দেন না, নারায়ে তাকবীর। একটু আওয়াজ তুলুন না, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা হযরত মাওলানা আসম বিল্লাহ সিদ্দিকী হুজুর সাহেব, নারায়ে তাকবীর। একটু আস্তে আস্তে আসুন, হুজুরের হাতে একটু হাত দিয়ে যান। মজলিস ভাঙবেন না। যারা আসছেন একটু মোহাম্মত নিয়ে দ্রুত এগিয়ে আসুন, ডান দিকটা দিয়েই একটু এগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ। জি, হুজুর মুসাফির মানুষ, তার হাতে অনেকে হাত দেওয়ার ইচ্ছা যারা করছেন একটু আস্তে আস্তে ডান দিকটা দিয়েই আসুন। জি, মজলিসটা একেবারে ভেঙে দেবেন না। যারা দিচ্ছেন আবার দিয়ে গিয়ে জায়গায় বসে পড়ুন। আলহামদুলিল্লাহ। যারা এগিয়ে আসছেন একটু দ্রুত আপনারা এগিয়ে আসুন, একটু দ্রুত এগিয়ে আসুন। হুজুর বলছিলেন যে আপনাদের কাছে দাবি রেখেছেন
50,000 টাকা। যদি তেমন কেউ আপনারা থেকে থাকেন একটু দয়া করে বলবেন, মুসাফির মানুষ তিনি দোয়া করবেন, এমন কেউ থাকলে সহৃদয় ব্যক্তি হুজুরের কাছে বলবেন। আলহামদুলিল্লাহ, যারা আসছেন একটু দ্রুত আসুন, আমরা এখনই মাতিন সাহেব হুজুরকে মাইকে নিয়ে আসবো, একটু দ্রুত আসুন। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের জন্য কিছুই করতে পারিনি। তিনি যখন ওয়াজ করছিলেন দেখছিলাম ঘেমে একেবারেই যারে যার, তো আমরা কিছু করতে পারিনি। এতটুকুই আমরা মেহমানদারিও করতে পারিনি, একটু পাখার ব্যবস্থাও করতে পারিনি। এরপরেও কোনো অভিযোগ নাই, একেবারেই মাদ্রাসার প্রতি আন্তরিকতা রেখে তিনি সময় শেষ হলেও একটুখানি বলেছি, তো উনি আবার মাদ্রাসার জন্য জি আপনাদের কাছ থেকে দান সৎকার বিষয়ে এগিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, তো আপনারা যারা আসছেন একটু দ্রুত আসুন, একটু দ্রুত আসুন। দেখছেন সেই প্রায় 2 ঘন্টা আগে এসেছেন আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সম্পাদক হুজুর, তিনি মঞ্চে আছেন, এখনই আপনাদের খিদমতে আসবেন। মেহেরবানি করে যারা দ্রুত আসছেন একটু দ্রুত আসুন। আলহামদুলিল্লাহ। ও মাশাল্লাহ, আমার মোহাম্মদ সাদেক গাজী ভাই 20,000 টাকা দেবেন, অদা করছেন। জোরে হবে না মারহাবা? আর একটু জোরে হবে না মারহাবা? আমার সাদেক গাজী ভাই সকলে বলুন জিন্দাবাদ। আর একটু জোরে বলুন না জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা সাদেক গাজী ভাইয়ের 20,000 টাকাকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লামা সাদেক গাজী ভাইয়ের এই 20,000 টাকাকে কবুল করে আল্লাহ তেনার আত্মীয় স্বজন পরিবার যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের রুহে রুহে পৌঁছে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লামা সাদেক গাজী ভাইয়ের 20,000 টাকাকে কবুল করে আল্লাহ আপনার কাবা নবী রওজাতে একবার হলো যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আছেন এখানে এমন কোন ভাই, এমন কোন চাচা আছেন 10,000 টাকা দিতে চান, 5,000 টাকা নাম লেখাতে চান, একটু নাম লেখান, আমি বিদায় নেব। আমাদের খুব কাছের মানুষ, মহাব্বতের মানুষ, আপনারা যেনাকে মহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ করে তিনি আমার পরেই আসবেন, আলোচনা করবেন। আছেন এমন কোন ভাই চাচা আছেন 5,000 হোক 10,000 হোক, একবার হাত তুলে একটু দেখান, দোয়া চাইবো পীরের ঘরের বাচ্চা হিসাবে আল্লাহ আপনাকে পরের বছরে দেওয়ার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। আছেন এমন কোন ভাই, এমন কোন চাচা আছেন 5,000 হোক 10,000 হোক? রাজারহাট গোলাশিয়া বাড়ি 10,000 টাকা। মোহাম্মদ ইসলাম ভাই রাজাহাট গোলাশিয়া বাড়ি, তাই তো নাকি? 10,000 টাকা। জোরে হবে না মারহাবা? আরো জোরে বলুন মারহাবা। আল্লামার ইসলাম ভাইয়ের দানকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ইসলাম ভাইয়ের মনের আশাকে পুরা করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লামার ইসলাম ভাইয়ের 10,000 টাকাকে কবুল করে আল্লাহ আল্লাহ আমার ইসলাম ভাইকে আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ আপনি কঠিন কঠিন রোগ বেমার থেকে হিফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর একজন ভাই নগদ 200 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে আল্লাহ কবুল করে আল্লাহ তিনারও মনের আশা পুরা করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যিনারাই দিয়েছেন 100, 500, 10 টাকা, আল্লাহ যে যেমন পারে দিয়েছে, আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছেন দিচ্ছে, আল্লাহ প্রত্যেকের এই দানকে কবুল করে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাকে পুরা করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। বাচ্চা ওই চুল নোট কাটার পরে ওজন করে রূপো দিয়েছে। মাশাআল্লাহ। বাচ্চার নাম কি? কি নাম বলেছেন? ও নাম বলেন না? আল্লাহ করে যিনি দিয়েছেন তিনার নাম কিছু বলেছেন? আমার সালাম ভাই, তিনার বাচ্চা কি? আল্লাহ করে আমার সালাম ভাই, আল্লাহ করে তিনার সন্তান আল্লাহ দিয়েছেন, সন্তানের ওজন, তাই তো নাকি? ওজন হ্যাঁ চুলার নখের ওজনে আপনার মাথার চুল আর নোকের যে ওজন সেই হিসাবে সোনার
সোনার জিনিস তৈরি দিয়েছেন এই মাদ্রাসার জন্য। জোরে হবে না মারহাবা? আর একটু জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আমার সালাম ভাই সকলে বলুন জিন্দাবাদ। আমার সালাম ভাই সকলে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। খাদিজা মাদ্রাসার ইশালের স্বভাব, খাদিজার মাদ্রাসার ইশালের স্বভাব। বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর। নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আল্লাহ আমার এই সালাম ভাইয়ের আল্লাহ এই সোনা, আল্লাহ এই দানকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ বাচ্চার হায়াত দারাজকে বাড়িয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ পাক বাচ্চাকে আল্লাহ কঠিন কঠিন রোগ বেমার থেকে হিফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বাচ্চার কপাল তকদির নসিবকে আল্লাহ বড় করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আছে এমন কোন ভাই, এমন কোন চাচা আছেন 10টা হাজার কি আপনার 15,000 কি 5,000 আমি বিদায় নেব, একবার একটু হাত তুলে দেখান বা কমিটি ভাইয়ের কাছে একটু নামটা লেখান, বিদায় নেব। যদি থাকেন একটু আদা করেন, পীরের ঘরের বাচ্চা হিসেবে দোয়া চাই, আল্লাহ আপনার দানকে কবুল করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমার আরেক ভাই নগদ 100 টাকা, আরেকজন বেশ কিছু টাকা দিয়েছেন, আরেকজন 100 টাকা। আল্লাহ কবুল করেন। তরিকুল দফা, মোহাম্মদ তরিকুল দফাদার ভাই নগদ 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। জোরে হবে না মারহাবা? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার আরেক ভাই আল্লাহ করে তিনিও নগদ 500 টাকা। জোরে হবে না মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা। আব্বার জন্য দোয়া চেয়েছে। একজন মাদ্রাসার ছাত্রী আব্বার জন্য, এই তো মাশাআল্লাহ আমার ফুরফুরার মানুষ তো, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ করে ফুরফুরার মানুষ এখানেও আল্লাহ করে যে আমাদের খুব কাছের মানুষ, তিনিও এসেছেন, তিনিও কিছু দান করেছেন। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? একজন মাদ্রাসার ছাত্র, একজন ছাত্রী, তাই তো নাকি? মাদ্রাসার ছাত্রী নগদ কত টাকা? 2000 টাকা। জোরে হবে না মারহাবা? আল্লাহ তিনার ওই দানকে কবুল করে, আল্লাহ তিনারও মনের আশা পুরা করে, আল্লাহ ছাত্রীকে আল্লাহ এলেম শিক্ষা করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার আরেক ভাই নগদ 200 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মনের আশা পুরা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আছেন এমন কোন ভাই চাচা আছে? একজন মা দিয়ে পাঠিয়েছে। আমার একজন মহিলাদের মধ্যে একজন মা দিয়েছে নগদ 500 টাকা। তিনি যে নিয়ে যে দান করেছেন, আল্লাহ এই দানকে কবুল করেন, মনের আশাকে পুরা করেন। আর একজন নগদ 200 টাকা। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আর একটু আস্তে বলুন আল্লাহুম্মা আমিন। আরো আস্তে হবে না? আল্লাহুম্মা আমিন। এদিককারের নিয়ম দেখছি আলাদা, আস্তে বললে জোরে হয় নাকি? জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার আরেকজন ভাই 100 করে দিয়েছে, আরেকজন বেশ কিছু টাকা দিয়েছে। আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ কবুল করেন। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনার কাবা নবীর রওজাতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই দানকে কবুল করে প্রত্যেকের রুজিতে, রেজেকে, কারবারে, ব্যবসাতে, বাণিজ্য, চাষে, আবাদে আল্লাহ রুজিতে বরকত দান করেন। আরেকজন ভাই 100 টাকা। আল্লাহ কবুল করেন। আমার আফতাবউদ্দিন ভাই, মোহাম্মদ আফতাবউদ্দিন ভাই, মাটিয়াই বাড়ি, 3000 টাকা। জোরে হবে না মারহাবা? আর একটু জোরে বলুন না মারহাবা? আমার আফতাবউদ্দিন ভাই
সকলে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আফতাবউদ্দিন ভাই আল্লাহ এই দানকে কবুল করে আল্লাহ তিনার আত্মীয় স্বজন পরিবার যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের রুগে রুগে দানের সওয়াবকে পৌঁছে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তাদের মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের কবরে জান্নাতের দরজা খুলে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আছেন এমন একজন ভাই, এমন একজন চাচা আছেন 5,000 কি 10,000 টাকা দেবে, একজন হাত তুলে দেখান। আছেন আছেন একটু হাত তুলে দেখা। আল্লাহ কবুল করবে আপনার এই হাতকে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আছেন এমন কোন ভাই চাচা আছে যে আমি বিদায় নেব, আমার পরে মুফতি সাহেব তিনি আসবেন, আলোচনা করবেন আপনাদের খেদমাতে, একের পর এক ওলামা হযরতগণ আসবেন। আছেন একবার হাত তুলে দেখান, এই হাতকে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের মহব্বত ভালোবাসার মানুষ, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মহব্বত ভালোবাসার মানুষ আপনারা আছেন। এই মাদ্রাসার জন্য আল্লাহ পাক যাকে যেমন তৌফিক দিয়েছে আল্লাহ প্রত্যেকের দান কবুল করবে। আছেন এটা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ও মাশাআল্লাহ আছে তো এখানে বসে, আল্লাহ করে। হ্যাঁ আমি মনে করেছি যে আপনার অফিসে গেছে। আল্লাহ করে মুফতি সাহেব এখানে বসেই আছেন।